ম্যাচ চলাকালে সুযোগ পেলেই মাঠে হেঁটে বেড়ান তিনি। হাঁপিয়ে যান বলেই জিরিয়ে নেন মৌকা বুঝে। দল হারলে কিংবা খারাপ করলে ৩৮ বছরের লিওনেল মেসির পারফরম্যান্সে ভাটা পড়ার বিষয় তুলে এভাবেই সমালোচনার ঝড় তোলে নিন্দুকেরা। এবার আর্জেন্টাইন এই ফুটবল জাদুকরের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগকে উড়িয়ে দিলেন রাইভাল ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো দ্য ফেনোমেনন। লিওকে শুধু আগলেই রাখেননি, রীতিমতো প্রশংসায় ভাসিয়েছেন এই ফুটবলারের বর্তমান পারফরম্যান্সকেও। ডি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপে কতটা ইম্প্যাক্ট রাখতে পারবেন মেসি R9 সে প্রশ্নের উত্তর দিয়েছেন অকপটে। লিওকে দলে পাওয়া আমাদের মতো সাধারণ মানুষের তুলনায় বিশাল এক সুবিধা। আমি তাকে দারুণ ফিট দেখছি এবং আমার বিশ্বাস সে বিশ্বকাপে ভালো ফর্মে পৌঁছাবে। বয়সের সঙ্গে মেসি এখন আলসে হয়ে গেছেন, মাঠে বেশিরভাগ সময় সতীর্থদের সহযোগিতা না করে হেঁটে বেড়ান। এমন অভিযোগকে রোনালদো নাজারিও উড়িয়ে করেছেন তার সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের মূল্যায়ন। আমি ক্লাব বিশ্বকাপে মেসির খেলা দেখছিলাম এবং সে এখনও সেই জাদুটা ধরে রেখেছে। যখনই বল পায় কিছু না কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটায়। সে খেলাটা দারুণভাবে পড়তে পারে, কি করতে হবে সেটা বোঝে। যদি বল হারায় তবে সেটা ফিরিয়ে আনতে চেষ্টা করে, এমনকি সেজন্য ৩০-৪০ মিটার পর্যন্ত দৌড়ায়। আগামী বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনার মতো দলগুলোর সম্ভাবনা কতটুকু, এমন প্রশ্নের উত্তরে আর্জেন্টাইন দলকে প্রশংসায় ভাসিয়েছেন কারো কারো চোখে সর্বকালের সেরা এই স্ট্রাইকার। রোনালদোর দাবি আলবিসেলেস্তেরা নিষ্ঠার সঙ্গে ফুটবল খেলে, যেখানে তারা একে অন্যকে করে সহযোগিতা, এমনকি প্রয়োজনে সব কষ্ট আর চ্যালেঞ্জ সহ্য করেও তারা দারুণভাবে খেলতে জানে। ব্রাজিলের মতো ফুটবল ইতিহাসের সবচেয়ে এলিট দলগুলোর একটির হিস্ট্রির অন্যতম সেরা ফুটবলার হয়েও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন দলের প্রশংসায় রোনালদো নাজারিও আরেকবার প্রমাণ করলেন স্পোর্টস ওয়ার্ল্ডের সেই বিখ্যাত কথাটা, রাইভাল নট এনিমি। রায়ান আহমেদ, ৭১।